হ্যালো এভরিওয়ান। আজকে খুব একটা ডিফারেন্ট একটা রান্না নিয়ে চলে আসলাম। আমার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে কারণ হচ্ছে আমরা চিটাগনিয়ান যারা আছে তারা কিন্তু চুই ঝাল দিয়ে গরুর মাংসটা রান্না করতে অভ্যস্ত নয়। আমরা নর্মালি হচ্ছে মেজবানি টাইপের গরুর মাংসটার মেজবানি টাইপের করে রান্না করতে পছন্দ করি, অথবা হচ্ছে দেশি আলু দিয়ে রান্না করতে পছন্দ করি। তো অনেকের ভিডিওটা দেখলাম যে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার ভিডিও দেখলাম এবং তাদের রিভিউ দেখলাম যে তাদের মানে খুবই টেস্ট এটা খেতে। তো আমিও চিন্তা করলাম যে না, আমিও একটু দেখি ট্রাই করে। সো আজকে খুলনার চুই ঝাল দিয়ে বিখ্যাত খুলনার চুই ঝাল রান্নাটা আমি ট্রাই করছি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একে একে কিন্তু মশলাগুলো অ্যাড করছিলাম। আর আমার সব মশলা কিন্তু বাটা মশলা। আমার মাংসের মধ্যে কিন্তু বাটা মশলাটা খুবই ভালো লাগে আমার। তো মাংসর মধ্যে মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করছিলাম, অ্যাড করে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়। আর এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ভিডিও করাটা আসলে অনেক কষ্টের। এর মাঝখানে আমি অন্যান্য মশলাও অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি যেটা অ্যাড করছি এটা হচ্ছে মরিচটা আমার কিন্তু বিশেষ করে গরুর মাংস বা হাঁসের মাংস কিংবা হচ্ছে দেশি মুরগি এই ধরনের রান্নাগুলোতে কেন জানি মানে বাটা মরিচটা আমার খুবই ভালো লাগে, টেস্ট লাগে। আর মরিচটা যেহেতু একটু ঝাল ছিল, তো আমি আস্তে আস্তে অ্যাড করছিলাম অল্প অল্প করে, যেহেতু বেশি করে সব অ্যাড করতে গেলে আবার ঝালের পরিমাণটা বেড়ে যাবে। তো সেই জন্য আমি আস্তে আস্তে চামচ দিয়ে অল্প অল্প করে দিচ্ছিলাম আর মিক্সড করছিলাম। তো এটা কষানো হয়ে গেছে, মশলাগুলো কষানোর পরে হচ্ছে আমি মাংসটা দিচ্ছিলাম। দিয়ে এখানে মাংসের পরিমাণটা ছিল 1 কেজির চেয়ে বেশি। এরপরে আমি চুই ঝালটা অ্যাড করছিলাম। চুই ঝালটা যেহেতু শক্ত, এটা অবশ্যই কষানোর সময় অ্যাড করতে হবে। অ্যান্ড এটা আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে এখন সিদ্ধ দিচ্ছি। আরেকটা কথা, চুই ঝাল রান্না যারা প্রথমবার করবেন বা আগে কখনো করেননি তাদের জন্য বলা, চুই ঝালে কিন্তু রসুনের পরিমাণটা অনেক বেশি দিতে হয় এবং আদার পরিমাণটা একটু কম দিতে হয়, এতে টেস্টটা ভালো আসে। তো আমি চুই ঝালটা রান্না করছিলাম আর একটু ভিডিও করছিলাম, দেখতে ভালোই লাগছিল। যেহেতু রসুনগুলো দিয়েছিলাম আমার দেখতে খুব সুন্দর লাগছে। আরেকটা জিনিস হচ্ছে আমি বলি, এটা হচ্ছে ফাইনাল লুকটা। অ্যান্ড আমি টেস্ট করার পরে একটা জিনিস চিন্তা করলাম যে মানে আমরা সব সময় যে গরুর মাংসটা খেতে অভ্যস্ত, মানে হচ্ছে মেজবানি টাইপের করে অথবা হচ্ছে দেশি আলু দিয়ে গরুর মাংস যেটা খাই আমরা, কেন জানি আমার ওটাই বেশি টেস্ট, বেশি মজাদার মনে হয়েছে এটা খাওয়ার পরে। তারপরেও কিন্তু চুই ঝালের একটা আলাদা টেস্ট আছে, খারাপ না। তো আজকে এটুকু পর্যন্ত। থ্যাংক ইউ।